বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি হেরে গেলেও ৭৭টি আসন ঝুলিতে ছিল। ক্ষমতায় এসে তৃণমূল কংগ্রেস, তারপর থেকে কলকাতা পুরসভা উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন এবং ৬টি বিধানসভা উপনির্বাচনে গোহারা হলো বিজেপি। ২১-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপির পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়ক সংখ্যা ৩ থেকে ৭৭ হয়েছিল। বাংলার ইতিহাসে বিজেপির এমন ফলাফল আগে দেখা যায়নি, কিন্তু সেই উত্থান যেন থেমে গেল ২১-এর বিধানসভার পর থেকেই। প্রধান বিরোধী দলের এখন বিধায়ক সংখ্যা শুধু কমেই চলেছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাংলায় জোর প্রচার চালিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। তৃণমূলের বিরুদ্ধে তখন একে একে অভিযোগও সামনে আসতে শুরু করেছে। যদিও সেই বছর বিধানসভা নির্বাচনেও অনায়াসেই জয় পায় তৃণমূল। বিজেপি বারবার ২১-এর নির্বাচনকে তাদের সাফল্য বলেই দাবি করে এসেছে, কারণ ওই ভোটের পর পশ্চিমবঙ্গ বিধানসভায় তাদের সংখ্যা ৩ থেকে ৭৭ হয়। রাজ্যের ইতিহাসে বিজেপির এমন ফলাফল আগে দেখা যায়নি, কিন্তু সেই উত্থানই হলো সার। তারপর থেকে আর প্রমোশন হয়নি পদ্ম শিবিরের। কলকাতা পুরসভা উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন এবং ৬টি বিধানসভার উপনির্বাচনে হেরেই চলেছে বিজেপি। একে একে সংখ্যা কমেছে গেরুয়া শিবিরের। শনিবার রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে মাদারিহাট বিধানসভাটি ২০২১ সালে জিতেছিল বিজেপি। ফল প্রকাশের পর দেখা গেল সেটিও তৃণমূলের দখলেই গিয়েছে। এর আগেও প্রায় প্রতিটি উপনির্বাচনের ফলেই একচেটিয়াভাবে তৃণমূলের অনুকূলেই গিয়েছে। ফলে একদিকে শাসকের বিধায়ক সংখ্যা যেমন ২০২১ সালে ভোটের সময়ের চেয়ে বেড়েছে, তেমনি পদ্ম শিবিরের বিধায়ক সংখ্যাও কমেছে। কিন্তু হারতে হারতে এবার বাংলার উপনির্বাচনের পর বিজেপির বিধায়ক সংখ্যা কত দাঁড়ালো? ২০২১-এর ভোটে বাংলা থেকে বিজেপি ৭৭টি আসনে জয়ী হয়েছিল। উপনির্বাচনে বিজেপি যেমন কয়েকটি আসন খুইয়েছে, তেমনি বেশ কয়েকজন বিজেপি বিধায়ক শিবিরও বদলেছেন। স্বভাবতই বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। ৭৭ থেকে কমে এখন বিজেপির বিধায়ক সংখ্যা কত? নিশীথ প্রামাণিক যখন সাংসদ ছিলেন, তখন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দিনহাটা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন আর জিতেও যান, কিন্তু বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদে থেকে যান। পরে সেখানে জিতে আসেন তৃণমূল কংগ্রেসের উদয়ন গুহ। মনোজ টিগ্গা বিজেপির টিকিটে পরপর দুবার বিধায়ক হন। ২১-এর নির্বাচনে জয়ী হয়েছিলেন মাদারহাটের কেন্দ্র থেকে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রার্থী হন তিনি, জয়ী হয়ে সাংসদ হন। এবার তার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। শনিবার উপনির্বাচনে সেই মাদারিহাটে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস। এভাবেই একের পর এক বিধায়ক সংখ্যা কমতে থাকে। মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ছিলেন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসে আবার বিধায়ক হন। বিশ্বজিৎ দাস বাগদা বিধানসভা থেকে বিজেপির টিকিটে জয়ী হন, কিন্তু ২১ নির্বাচনের ফলাফলের পর তৃণমূল কংগ্রেসে ফিরেও আসেন। লোকসভা নির্বাচনে প্রার্থী হলেও হেরে যান তিনি। ওই বিধায়ক পদ জেতে তৃণমূল কংগ্রেস। আর কৃষ্ণ কল্যাণে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়ে তৃণমূল কংগ্রেসে চলে আসেন। তারপর তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন তিনি। সেক্ষেত্রে কমে যায় বিজেপির বিধায়ক। জগন্নাথ সরকার বিধায়ক পদ ছেড়ে সাংসদ হন। ওই আসনটিও জিতে নেন তৃণমূল কংগ্রেসের ব্রজকিশোর গোস্বামী। তখন ২০২৩ সালে উপনির্বাচন হয় ধূপগুড়িতে। সেখানেও ড্যাং ড্যাং করে জয়ী হন তৃণমূল কংগ্রেসের নির্মল চন্দ্র রায়। ৭ জনকে বাদ দিলে বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭০। তারপর মাদারিহাটে পরাজয় এবং দলবদল মিলিয়ে বিজেপির বিধায়ক সংখ্যা ৬-এর ঘরে চলে এসেছে। মুকুল রায়, হরকালী প্রতিহার, তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলাল আছেন দল বদলুদের মধ্যে। তবে মজার বিষয় হলো, এই মুহূর্তের সংখ্যা নিয়ে বিজেপি একাধিক বিধায়কও দ্বন্দ্বে রয়েছেন। তাই এক কথায় বলা চলে, এই মুহূর্তে বিজেপিতে কতজন বিধায়ক রয়েছেন আর কতজন বিধায়ক শাসক দলের দিকে পা বাড়িয়ে রয়েছেন বলা মুশকিল। এই সুযোগে উপনির্বাচনের ফলাফল ঘোষণা হতেই খোঁচা দিল শাসক শিবির। আইএসএফ কে ব্যবহার করতে হচ্ছে, তাও দ্বিতীয় মানে কি, ভোটারের পার্সেন্টেজ অফ ভোটের ডিফারেন্সটা দেখবেন। ডিফারেন্সটা বাংলার মানুষ ৬টা আসনের ৬টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আছে, তৃণমূল কংগ্রেসের উপর আছে এবং বিরোধীদের উপর কোনো ভরসা নেই। ভারতীয় জনতা পার্টি এক একজন এক এক রকম বলছেন। সুকান্তবাবু একরকম বলছেন, উনি সভাপতি, আর উনি সভাপতি থাকাকালীন ক্রমশ কমছে 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 কমছে। তো ফলে ওনার উপর চাপ আছে, ওনাকে গাজর ঝুলিয়ে রাখতে হয়। পরেরটাই ভালো করব, আবার ডুবছে, পরেরটাই ভালো করব, আবার ডুবছে, পরেরটাই ভালো করব। হচ্ছে এসব নাটক। দিলীপ ঘোষ বলছেন উপনির্বাচনে আমরা অতটা গুরুত্ব দিই না। লড়লেন কেন? গুরুত্ব দিচ্ছেন না, আগে বলে দিলেন না কেন? একজন বললেন আমাদের তো দিল্লির নেতারা আসেন না এগুলো, তার মানে গোটাটাই আপনাদের দিল্লি ভরসা।
আমাদের তো কই দিল্লির নেতা লাগছে না। ইভেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীও উপনির্বাচনে প্রচারে যান। তবে এসব হিসেবকে উপেক্ষা করেই বিরোধী দলনেতা বলে বসলেন, বাংলাতে উপনির্বাচনের ভোটই হয় না, সকলেই 26-এর জন্য প্রস্তুত হচ্ছেন। বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতবে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি। অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত না। এবং গতকালও আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচনে। যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে? আগের দিন শালবনী চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে? আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে, মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে। এত অমানবিক। নির্বাচন 26-এ হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন হবে। ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষা। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি। ধূপগুড়িতে 1 বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে পিসি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ, চাকরি বাকরি, মহকুমা ইত্যাদি অনেক ঢপবাজি করে জিতেছিলেন 4000। যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি 20,000 এই মাস 6 আগে, গত এপ্রিল-মে মাসে। তাই এখানেও মাদারিহাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা 26-এ জিতব। শুধু মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসন 26 সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি, ভবিষ্যতেও জিতব না, কারণ সেখানে 80% মুসলমান থাকে। সিতাইতেও প্রায় 40% কাছাকাছি মুসলমান আছে। যদিও সিতাইতে 21-এ আমাদের ভালো ফাইট হয়েছিল 5,000। সিতাই আমরা ভালো লড়বো, সমানে জিতবে কিনা জানি না 26-এ। হারার পর কত রকম ছুতো দেওয়া যায়, শুভেন্দু, সুকান্ত, দিলীপদের একযোগে খোঁচা দিলেন কুণাল ঘোষ। রাজ্য নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, কর্মী, সমর্থক, বুথ কর্মীরা তারা ভোট করেছেন, তাতেই আপনাদের এই অবস্থা। বাংলায় বিজেপি ক্ষয়িষ্ণু, তবুও আশাবাদী। এদিকে এক এক করে বাড়ছে শাসক দলের বিধায়ক সংখ্যা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।